যে আসলে কেউ যদি বিদআত করে তাহলে তার জন্য ক্ষতির কারণ কি? কোন ব্যক্তি যদি বিদআত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিম 470 নম্বর হাদিস, ওইখানে বলতেছেন যে যে ব্যক্তি বিদআত করবে তাকে আমি হাউস কাউসারের পানি দেব না। এখন আপনি চিন্তা করুন বিদআত তাহলে কত কঠিন জিনিস, হাউস কাউসারের পানি থেকে আপনি বঞ্চিত হবে। অথচ আমরা অহরহ বিদআত করি কি, বিদআত করার পরে জিলাপি খাই। এখন আপনি চিন্তা করেন যে বিদআত করে জিলাপি খাবেন নাকি বিদআত ছেড়ে হাউস কাউসারের পানি খাবেন, এটা এখন আপনার চিন্তার বিষয়। এখন আপনি মনে করতে পারেন আমি এমন এক আমল করে কিয়ামতের মাঠে গেলাম, ফেরেশতারা আমাকে আরফেল চেয়ারের উপর বসিয়ে বলল যে হচ্ছে এই জাহান্নাম এই জান্নাত, এর মাঝখানে বসে থাক, কি আমল করেছিস বোঝা যাচ্ছে না। এমনটা চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই, কারণ হয় জাহান্নাম আর না হয় জান্নাত, তেমনি হয় সুন্নাত আর না হয় বিদআত, এর মাঝামাঝি শয়তানি করার কোনো জায়গা নাই। তাই মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই বিদআত শিরক এগুলো থেকে রক্ষা করেন এবং এগুলো থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। আমিন।